আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট, নতুন আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আজকে আপনাদের সামনে মূলত হচ্ছে ওই 46 বিসিএস মেকানিক্যালের যে 20 তারিখ যে এক্সামটা হবে তা নিয়ে আলোচনা করব, এবং তার হচ্ছে একটা শর্ট কোর্স হচ্ছে লঞ্চ করছি, এটা নিয়ে হচ্ছে একটু কথা বলবো ইনশাল্লাহ। আর আমি হচ্ছে 44 বিসিএস এ ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, এটা হচ্ছে রিকমেন্ডেড হই। ওই সময়ে আমার হচ্ছে 44 বিসিএস এ যে মেকানিক্যালের যে কোশ্চেন গুলো আসছিল, ওই কোশ্চেন গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, এবং এই বিষয় হচ্ছে কিভাবে এই অল্প সময়ে প্রিপারেশনটা নেওয়া যায় এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমাদের সময়টা খুব কম ছিল, ঠিক আছে, অর্থাৎ মূল যে পরীক্ষা ছিল ওই মূল পরীক্ষার পর অল্প সময়ে, অর্থাৎ 2 দিন আর 2 দিন, 4 দিনের গ্যাপে পরীক্ষাটা হয়ে যায়। অর্থাৎ 2 দিন পরে মানে টেকনিক্যাল পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে 2 দিন পরে এক্সামটা পড়ছিল, মানে মেকানিক্যালের যে পার্টটা, অর্থাৎ টোটাল 4 দিন সময় ছিল। তো এই 4-5 দিন সময়ের মধ্যে আসলে ওই খুব ভালোভাবে ডিপার্টমেন্টাল পড়াটা টাফ। এই জন্য আগে যা পড়া ছিল ওই জিনিসগুলো আমি হচ্ছে একবার গো থ্রু করে একবার রিভিশন দিয়ে চলে গেছিলাম, এবং আলহামদুলিল্লাহ পরীক্ষাটা আমার খুবই ভালো হয়েছে, যার কারণে মূলত এই ক্যাডারটা আসছে। তাহলে ওই বিষয়ে আমি হচ্ছে কথা বলবো যে কিভাবে এই সময়টা কাভার দেওয়া যায়। আর যেহেতু এখন সময় পাওয়া গেছে, নর্মালি এত কম সময় মানে এই অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য অনেক কম সময় পাওয়া যায়, বাট এই একমাত্র এই সময়েই অর্থাৎ 46 বিসিএস এই সময়টা অনেক বেশি পাওয়া গেছে। অর্থাৎ টোটাল যদি অন এভারেজ ধরি 15 দিন, পরীক্ষা শেষে 15 দিন সময় একটা সাবজেক্ট শুধুমাত্র পড়াশোনা, এটা কিন্তু হিউজ একটা সময়। অন্যান্য সাবজেক্ট এরকম হয়েছে যে কেউ 5 দিন 7 দিন পরে পরীক্ষা দিয়ে দিচ্ছে তোমরা। তো সেই হিসাবে আমি বলবো, যারা হচ্ছে এই সময়টা পাইছো কাজে লাগাও। এখানে 20টা নাম্বার যদি অন্যদের থেকে বেশি তুলতে পারো, এটা তোমার হচ্ছে ক্যাডারের ক্ষেত্রে চেঞ্জ করে নিয়ে আসতে পারে। অন্য একটা ভালো ক্যাডার জেনারেল যার জন্য চেষ্টা করতেছো, যদি পেয়ে যাও তো আলহামদুলিল্লাহ, আর যদি নাও পাও টেকনিক্যাল একটা ভালো ক্যাডার ইনশাল্লাহ চলে আসবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যাদের মানে এই সময়টাতে এই 15 দিনটা কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কি কি পড়া উচিত, এই বিষয়ে আমি হচ্ছে একটা মানে অলরেডি আউটলাইনটা দিব। এটা আমার হচ্ছে যারা পেইড কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছো তাদের জন্য এই ভিডিওটা থাকবে, তোমরা এইভাবে এবং এই ডেট অনুযায়ী জিনিসটা সুন্দরভাবে গুছাই ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু ফার্স্টে আলোচনা করি। তোমাদের মূল টার্গেটটা হবে, ফার্স্টে আমি ভাবছিলাম যেটা শুধুমাত্র আমার মানে পেইড কোর্সের জন্য দিব, কিন্তু পরে ভাবলাম যে সবার জন্য এই স্টাডি আউটলাইনটা দিয়ে দিই, অনেকেরই উপকার হবে ইনশাল্লাহ। পাশাপাশি যারা হচ্ছে একদমই ক্লাস এবং মডেল টেস্ট সহ যারা এক্সাম দিতে যাচ্ছে, তারা হচ্ছে আমার কোর্স ইনশাল্লাহ অ্যাড হয়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে মূল টার্গেট হচ্ছে 45 বিসিএস থেকে 31তম বিসিএস মেকানিক্যালের কোশ্চেন সলভ। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার যে 2-3 দিন যে সময়টা পাইছিলাম পড়ার জন্য, ওই সময়টাতে আমি মূলত প্রিভিয়াস কোশ্চেনটাই দেখছিলাম, এবং বাকি এখানে যা লেখা আছে সবই আমি করছি, কিন্তু খুব কম সময়ের জন্য, সময়টা কম ছিল। কিন্তু এখন যেহেতু সময়টা পাওয়া গেছে, এই জন্য আমি মনে করি যার একটু সময় নিয়ে গুছায় শেষ করা উচিত। তাহলে ফার্স্ট কাজই হবে, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 45 বিসিএস থেকে 31তম বিসিএস এর মেকানিক্যালের কোশ্চেন, এইটুকু খুব ভালোভাবে সলভ করতে হবে। তাহলে ফার্স্ট টার্গেট হবে 45 থেকে 40তম, এরকম করে ভাগ ভাগ করে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি যে 45 থেকে 31তম বিসিএস কোশ্চেন গুলো একবার গোত্র মানে একদম মুখস্থ করার দরকার নেই, জাস্ট আমি একবার করে রিডিং করব, মূল মূল টপিক গুলো একটু বুঝে রাখার চেষ্টা করব। তাহলে এইভাবে যদি একবার রিডিংটা দিয়ে দিতে পারি, তাহলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই বিসিএস এর কোশ্চেন গুলো খুব ভালোভাবে তোমরা শেষ করবে। তারপরে কাজ হবে যে কোর্সের যে সিলেক্টেড যে 10টা ভিডিও আছে, অর্থাৎ আমার কোর্সে আমার ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যেগুলো বিসিএস এ বারবার আসছে, ওই ভিডিওগুলো আমি হচ্ছে একসাথে করে তোমাদের হচ্ছে দিব। ওই 10টা ভিডিও তোমরা হচ্ছে ভালোভাবে শেষ করবে এবং এর নোটগুলো শেষ করে ফেলবে, ঠিক আছে। খুব বেশি ভিডিওগুলো দেখলে নোট আর তেমন পড়া লাগে না, ভিডিওগুলো ভালোভাবে পড়ে একবার দেখলেই হবে। আর বিসিএস এর কোশ্চেন আসলে পৃষ্ঠা থাকে, মানে এক পেজের কোশ্চেন থাকে, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা দিতে এলাবোরেট করে লিখতে হবে, নাম্বার এক একটাতে হচ্ছে 20 করে। তাহলে সেই ক্ষেত্রে মানে একদমই যদি আননোন থাকে তাহলে কিন্তু লেখা যাবে না, অর্থাৎ কোশ্চেনটা কিভাবে লিখতে হবে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে বলি যে মানে এই সময় কি কি পড়া উচিত। তাহলে এই 10টা ভিডিওটা পড়বা। আর অল সাইকেল ডায়াগ্রাম, সাইকেল গুলো যদি তোমার জানা থাকে, মানে ব্রাইটন সাইকেল, জুল সাইকেল এবং এস সহ সবগুলো, এই 20-30টা সাইকেল যে কোনো জায়গাতে তুমি কোশ্চেন লেখার সময় চিত্র আকারে দিয়ে দিতে পারবা। এই ডায়াগ্রাম গুলো যদি দাও তাহলে নাম্বারটা অবশ্যই অন্যদের থেকে বেশি হয়ে যাবে। দেখবা যে একটা পেজে যদি তুমি হচ্ছে একটা চিত্র দিয়ে দাও, তাহলে এই ক্ষেত্রে তোমার মানে অনেক গদবাদা লেখার চেয়ে লেখাটা অনেক কমে যাবে, সময়টাও বেঁচে যাবে। তার মানে এই ক্ষেত্রে এই জিনিসটা করবো, অল সাইকেল ডায়াগ্রামটা আমার যে নোটটা আছে শীটটা আছে এটা খুব ভালোভাবে পড়বা। তারপরে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে এটা খুব ভালোভাবে দেখতে হবে, ইম্পর্টেন্ট থিওরি, এই 3টা পার্ট
সুন্দরভাবে শেষ করা লাগবে। ওকে, আর যে কোনো একটা বই, ইমরান ভাই বাপের যে কোনো একটা বই তোমাদের কাছে যেটা আছে ওইটা একবার গো থ্রু করবা, অর্থাৎ টপিক ওয়াইজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার দেখবা। মানে টপিক গুলো তোমার অনেকদিন পর্যন্ত গ্যাপ পড়ে গেছে অন্যান্য প্রিপারেশন নেওয়ার কারণে, তাহলে একবার দেখলে তোমার জিনিসগুলো মনে হয়ে যাবে। ঠিক আছে, এরপর তোমার কাজ হবে এটুকু শেষ করার পরে হচ্ছে রিভিশন। রিভিশনটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো তো তুমি একবার করে দেখে গেছো। বিশেষ করে এই বিসিএস এর কোশ্চেনগুলো অনেকগুলোই থাকবে তোমার আননোন, মানে নতুন দেখছো, এগুলো একবার পড়লে মনে থাকবে না। তাহলে এর জন্য হচ্ছে যেহেতু সময় পাইছো, তাহলে রিভিশন দেওয়ার জন্য রাখবা। আমার সময় এই সময়টা ছিল না, যার কারণে একবার যা পড়ে গেছে এটাই দিয়ে আসতে হয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু তোমাদের সময় পাওয়া গেছে, তাহলে এটা রিভিশন দিবা। ওকে, তাহলে আমরা যদি দেখি স্টাডি প্ল্যানটা কেমন হওয়া উচিত, এটা আমি হচ্ছে তোমাদের একটু দেখি। এই 6 তারিখ আর 7 তারিখ এই 2 দিনের মধ্যে তোমরা বিসিএস এর কোশ্চেন গুলো একবার শেষ করে ফেলবা। আর 8 তারিখ তোমাদের এই যে যারা পেইড কোর্সে আসছো শুধুমাত্র তারাই ক্লাস করতে পারবা। যে পেইড কোর্সে যারা আসছো এবং যারা ভর্তি হবে, তোমরা হচ্ছে 8 তারিখ এই কোশ্চেন গুলো, অর্থাৎ 45 থেকে 31তম বিসিএস এর যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। কোন কোশ্চেনটা কিভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে মনে করো কিছু আছে হচ্ছে মানে আসছে নর্মালি, যেমন আমাদের সময় আসছিল এরকম যে হিট পাম্প, তো এই জিনিসগুলো, তারপরে হচ্ছে এই ফ্লো মেজারিং ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন জিনিসগুলো যে আসবে, এগুলো চিত্র আকারে কিভাবে লিখতে হবে, তারপর কোনটার পরে কোনটা দিলে ভালো, তারপর প্রত্যেকটার মধ্যে সূত্র আকারে দিয়ে দিতে পারো, সূত্রগুলো দিতে পারো, সূত্র দিয়ে ব্যাখ্যা দিতে পারো, কোনটা কি ইন্ডিকেট করে এই জিনিসগুলো দিয়ে দিবা। তাহলে ওইভাবে লেখার স্টাইলটা নিয়ে এবং কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এবং বিসিএস এর মধ্যেও তো মানে লাস্টের কিছু কোশ্চেন যেগুলো অ্যানালাইসিস করে ইম্পর্টেন্ট মনে হবে, ওই সবগুলো নিয়ে ইনশাল্লাহ তোমাদের 8 তারিখ আলোচনা করবো। তাহলে কোশ্চেন ডিসকাশন 8 তারিখ। আর 9 তারিখ হচ্ছে যে আমার যে 10টা ভিডিও আছে, সিলেক্টেড যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো দেখে ফেলবা। তাহলে 10 তারিখ হবে ইম্পর্টেন্ট সূত্র, সাইকেল, থিওরি, এই জিনিসগুলো। 11 তারিখ হচ্ছে গোত্র করবা যে কোনো বই। আর এইগুলো শেষ করার পরে তোমাদের এই কোশ্চেন ডিসকাশন করা হবে। এরপরে যা যা প্রবলেম আছে, এই মডেল টেস্টের আগে চেষ্টা করবো তোমাদের কোনো একটা সলভ ক্লাস নিতে, যাতে ওই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আচ্ছা, 12 তারিখ হচ্ছে তোমাদের মডেল টেস্ট নেব। 12 তারিখ এই মডেল টেস্টটা একদম পরীক্ষার হলে যেভাবে দিচ্ছ এরকম ভাবে এখানে একটা এক্সাম দিবা। তাহলে কি হবে, তোমাদের এই পুরো এক্সামটা দিয়ে দিবা। এটা হচ্ছে গুগল ক্লাসরুমে নেওয়া হবে। এটা খুব ইজি, যারা অলরেডি ভর্তি আছো তোমরা জানো। গুগল ক্লাসরুমে আমি কোশ্চেন দিব, ওইটা তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে পিডিএফ করে এখানে জমা দিয়ে দিবা। আমি খাতাটা দেখে তোমাদের হচ্ছে রিটার্ন করব। তাহলে এই খাতা কোথায় কি ভুল করছো, কোন জায়গাতে কি ইমপ্রুভ করা উচিত, এটা আমি হচ্ছে এই যে সলভ ক্লাসে আলোচনা করে দেবো তোমাদের, এবং ওই খাতার মধ্যে লিখে দেবো যে এই জায়গায় এই জিনিসগুলো পরিবর্তন করা উচিত। আচ্ছা, মডেল টেস্ট 1 নাম্বার। আর 13 থেকে 16 তারিখ পর্যন্ত সলভ ক্লাস আর ডিসকাশন ক্লাস থাকবে। আর এই সময়টাতে হচ্ছে ওই তোমাদের যে প্রবলেমগুলো আছে ওইগুলো তোমরা হচ্ছে রিভিশন দেওয়া শুরু করবে। 17 তারিখ এটা হচ্ছে 2 নাম্বার মডেল টেস্ট নিবো ইনশাল্লাহ। তাহলে এটা খাতা দেখে 18 তারিখ তোমাদের দেওয়া হবে, কোনো প্রবলেম থাকলে সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আর এরপরে তোমাদের 2 দিন রিভিশন। অতএব এটা খুবই, সময়টাও খুব বেশি না, মাত্র বলা যায় যে 15 দিন। তাহলে ওই জন্য শর্ট কোর্স। তাহলে এই শর্ট কোর্সের জন্য এই যে পার্টটুকু, এটা তোমরা নিজেরা ফলো করবা যে এই ডেট অনুযায়ী হচ্ছে পড়াশোনাটা করো। আর এই পার্টগুলো অবশ্যই সুন্দরভাবে শেষ করবা। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে জানাও। আর যেহেতু শর্ট কোর্সের মানে ফিটাও হচ্ছে কম রাখা হয়েছে, 699 টাকা। এমনি নর্মালি অন্যান্য কোর্সের তুলনায় শুধু মেকানিক্যাল তো বুঝতে পারতেছো যে এখানে স্টুডেন্ট তো খুব বেশি না, অল্প কিছু স্টুডেন্ট ভর্তি হবে, যার কারণে কোর্স ফিটা একদম এর থেকেও কম রাখা হয় নাই, রাখা যায় নাই। তাহলে তোমরা হচ্ছে 699 টাকা। এটা হচ্ছে বিকাশে সেন্ড মানি করবা 06832,435 নাম্বারে সেন্ড মানি করে তার স্ক্রিনশটটা আমার হচ্ছে পেজে দিবা। 699 টাকা সেন্ড মানি করে তার স্ক্রিনশটটা আমার পেজে দিলেই হবে ইনশাল্লাহ। তাহলে তোমাদেরকে এই কোর্সটাতে অ্যাড করে নেওয়া হবে। এই কোর্সটাতে যারা হচ্ছে এই মাত্র কত 15 দিনের মধ্যে এই আউটলাইন অনুযায়ী তোমাদের কোর্সগুলো নেওয়া হবে ইনশাল্লাহ। এখানে যে কোনো ধরনের সমস্যা থাকলে বা কোনো প্রবলেম ফেস করলে আশা করি জিনিসগুলো তোমরা সলভ পেয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবা, ভর্তি হও না হও এটা তোমাদের বিষয়, কিন্তু একটা বিষয় হচ্ছে এই 15টা দিন, এই 15টা দিন তুমি যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করো, এবং এখান থেকে 20 থেকে 30টা নাম্বার তুমি ডিফারেন্স ক্রিয়েট করতে পারবা, যদি তোমার লেখার স্টাইলটা ভিন্ন হয় এবং জিনিসগুলো বুঝে পড়তে পারো, এবং এখানে যেভাবে আলোচনা করলাম এইভাবে কোশ্চেন ডিসকাশন যেগুলো করব ওই অনুযায়ী ওই প্যাটার্নে তোমরা যদি লেখাও, যেহেতু আমার দীর্ঘদিন যাবত এই লাইনে আসি, আশা করি এই জিনিসগুলো তোমাদের হেল্প হবে। তাহলে এইটা তোমরা এখন মনে করতেছো যে কিছু না, কিন্তু যখন রেজাল্টটা দিবে এখন মনে হচ্ছে আরে আমি তো উপরের দিকে জেনারেল ক্যাডার পেয়ে যাবো, কিন্তু আলটিমেটলি মানে বিসিএসটা এত সহজ না। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এই নাম্বারে 20-30টা নাম্বার বেশি পেয়ে, আর এবার কোশ্চেন আসলে অ্যাজ ইউজুয়াল হয়েছে, খুব বেশি মানে কঠিন হয় নাই, আর বিশেষ করে মানে ম্যাথ এবং বিজ্ঞান কঠিন, মানে কোশ্চেনও সহজ হয়েছে, যার কারণে ইঞ্জিনিয়ারিংদের জন্য জেনারেল ক্যাডার পাওয়াটা একটু টাফ হবে।
তো পাশাপাশি যা আছে ভাগ্যে ওইটার উপর মানে চিন্তা ভাবনা করার দরকার নাই, যা চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন সামনে যে পরীক্ষাটা আছে, হয়তো অনেকে জব টপ করো, তার ফাঁকে ফাঁকে এই 15টা দিন পরিশ্রম করো, পরিশ্রম করে পরীক্ষাটা ভালোভাবে দিয়ে দেবে ইনশাল্লাহ। সবার প্রতি শুভকামনা থাকলো। আর এই 15টা দিন হিউজ টাইম। অন্য একটা সময় তুমি দেখো 10 দিন 15 দিন আগে তুমি গুছায় পড়া শুরু করছো, কিন্তু তোমার হাতে সাবজেক্ট 6টা, একটার জন্য 2 দিন বা 3 দিন টাইম পাও। আর এখানে তুমি 15 দিন একটা সাবজেক্টের জন্য পাইছো। এটা একটা ব্লেসিং যদি এই সময়টা কাজে লাগাতে পারো। সবার প্রতি শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।